আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাজ্য সরকারকে সাংবিধানিক কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। বিজেপি রাষ্ট্রপতির অবমাননাকে রাজ্যের ইতিহাসে কালো দিন বলে উল্লেখ করেছে। রাষ্ট্রপতির অভ্যর্থনায় প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাজ্যে আসছে। আগামীকাল থেকে দফায় দফায় তারা বৈঠক করবেন। RN রবি আগামী 12ই মার্চ পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসেবে শপথ নেবেন। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি ও শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আজ। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। রাষ্ট্রপতির প্রতি অসম্মানের জন্য রাজ্য প্রশাসনকে দায়ী করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শ্রী মোদী লেখেন, রাষ্ট্রপতি এই ব্যাপারে যে দুঃখ আশঙ্কা প্রকাশ করেছেন তাতে দেশবাসী মর্মাহত। পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে বলেও প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন বলেছেন, রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং সর্বদা যথাযথ মর্যাদা, প্রোটোকল ও সম্মান পাওয়া উচিত। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যে ঘাটতি দেখা গেছে তা দুর্ভাগ্যজনক। তিনি রাষ্ট্রপতির পদমর্যাদার পবিত্রতা সর্বদা বজায় রাখার উপর জোর দিয়েছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার রাষ্ট্রপতির প্রোটোকল ভঙ্গ করে তাকে অসম্মান করেছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, এই ঘটনা তৃণমূল সরকারের অরাজক আচরণের নতুন নজির। মমতা ব্যানার্জি সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করার পাশাপাশি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকেও অসম্মান করেছে। রাষ্ট্রপতির প্রতি অবমাননা জাতির প্রতি এবং গণতন্ত্রের মূল মূল্যবোধের অপমান বলেও দাবি করেছেন শ্রী শাহ। উল্লেখ্য, গতকাল শিলিগুড়ি মহকুমার গোসাইপুরের নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে রাষ্ট্রপতি অনুষ্ঠানে জায়গা পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোনো মন্ত্রী প্রোটোকল মেনে তাকে স্বাগত জানাতে আসেননি বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। मंगल में बहुत क्यों आने ही नहीं देते। রাষ্ট্রপতির অবমাননা পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন। যে আচরণ আজকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে করলেন, যেভাবে আদিবাসী সম্প্রদায়কে অপমানিত করা, তা অত্যন্ত ঘৃণা, অত্যন্ত উদ্বেগ। সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা দেশের মানুষ তৃণমূলের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই ঘটনা প্রমাণ করে দিল যে এ রাজ্যে কোনো সংবিধান নেই। এখানে শুধু সাংবিধানিক সংকট নয়, এখানে গোটা সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রোটোকল ভঙ্গের ঘটনা আসলে কোনো ভুল নয়, বরং পরিকল্পিত অবমাননা। জনজাতি সমাজের কণ্ঠস্বর ও ঐতিহ্যকে এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে। রাষ্ট্রপতির অভ্যর্থনায় কোনো প্রোটোকল বিঘ্নিত হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। গতরাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, রাষ্ট্রপতির কর্মসূচির আয়োজক আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল একটি বেসরকারি সংস্থা। তার কর্মসূচির বিষয়েও রাষ্ট্রপতির সচিবালয়ের সঙ্গে জেলা প্রশাসন সমন্বয় রক্ষা করেছিল। পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে রাষ্ট্রপতির সচিবালয়কে জানানো হলেও কর্মসূচি অপরিবর্তিত রাখা হয়। শনিবার শিলিগুড়ির মেয়র, দার্জিলিংয়ের জেলা শাসক সকলেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাজ্যে আসছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাত 8:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন।
বিমানবন্দরের মুখ্য নির্বাচন কমিশনার সহ পূর্ণাঙ্গ বেঞ্চকে স্বাগত জানাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। আগামীকাল 9 মার্চ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কমিশনের রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। প্রিপারেশন ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কেমন আছে এখানে ওটা মূল্যায়ন করার জন্য নির্দেশ দেওয়ার জন্য মিটিং আছে। সেখানে সব এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে, ডিওস আছে, এসপি আছে, পুলিশ কমিশনার আছে, এদের সঙ্গে সবাই সঙ্গে মিটিং আছে, প্রেস সঙ্গে মিটিং হবে, 8টা রেকগনাইজড পলিটিক্যাল পার্টিজ আছে ওদের সঙ্গে মিটিং হবে। এছাড়া যে সিনিয়র অফিসার্স আছে স্টেট গভর্নমেন্ট, যেমন চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি আছেন, ডিজি আছে, সিপিএ আছে, আর বিভিন্ন ডিপার্টমেন্টের স্টেট গভর্নমেন্টের যে ইলেকশন সঙ্গে যুক্ত থাকে ওদের প্রিন্সিপাল সেক্রেটারি, এসিএস সেক্রেটারিদের সঙ্গে। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার আসার আগেই আজ দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে আজ 9টি জায়গায় সভা হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর আজ দুপুর 12টায় নৈহাটিতে পরিবর্তন যাত্রা ও জনসভায় উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে দুপুর 3টের সময় পুরুলিয়ার মানবাজারে পরিবর্তন যাত্রা ও জনসভায় অংশ নেবেন। অপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল ভার্মা বিকেল 5টায় কালনায় পরিবর্তন যাত্রায় যোগদান করবেন। অন্যদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জলপাইগুড়ির মাল বিধানসভা কেন্দ্রে পরিবর্তন যাত্রা ও জনসভায় অংশ নেবেন। সবকটি কর্মসূচিতেই উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য নেতৃত্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল হিসেবে আগামী 12ই মার্চ শপথ নেবেন RN রবি। এজন্য আগামী 11ই মার্চ রাজ্যে আসছেন তিনি। নবান্ন সূত্রে খবর জানা গেছে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা আজ। 5,488টি শূন্য পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 8,09,000। মোট 1,707টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সকাল 10টায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের চটি পরে যেতে হবে। অ্যাডমিট কার্ড ও সরকারি পরিচয়পত্র সঙ্গে নিতে হবে। পরীক্ষা শুরু দুপুর 12টায়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে কর্মচারীদের পাওনা ডিএ মেটানোর জন্য বাড়তি সময় চাইলেও যুবসাথী প্রকল্পের অর্থ ঘোষিত সময়ের আগে আবেদনকারীদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, সরকার রাজধর্ম পালন করছে না। গত 6ই মার্চ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে জানিয়েছে যে অর্থের সংস্থান করা যায়নি। সেই কারণে সামনে নির্বাচন আসছে, প্রচুর খরচা। ডিএ দেওয়ার জন্য 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময় দেওয়া হোক। বিশ্বজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। একটি প্রতিবেদন। এদেশে ঊনবিংশ শতাব্দীর মনীষীদের মধ্যে রামমোহন, বিদ্যাসাগর, ভগিনী নিবেদিতা থেকে রবীন্দ্রনাথ নারীর স্বাধিকার রক্ষা, সার্বিক শিক্ষার স্বার্থে তাঁদের প্রচেষ্টা ও ক্ষুরধার লেখনী 2 শতাব্দী পরেও প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। বাসে ট্রামে সংরক্ষণ, বিদ্যালয়, অফিস, আদালতে বিশেষ নিরাপত্তার নজরদারি আসলে সভ্যতার সংকটকেই তুলে ধরে বৃহত্তর সমাজের কাছে। ক্ষুদ্র শিল্পে, খেতে খামারে, হাটে বাজারে নারীর সম্মান আজও আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। কবির তীব্র প্রশ্ন ছিল, নারীকে আপন ভাগ্য জয় করিবারে কেন নাহি দিবে অধিকার। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং ওড়িশার উপর ঘূর্ণাবর্তের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রিরও বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রাজ্যে আসছে। স্থানীয় সংবাদ শেষ হলো।